আসসালামু আলাইকুম। কোন জায়গা ক্রয় করা যাবে আর কোন জায়গা ক্রয় করা যাবে না এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদীন। কিছুদিন আগে আমার কাছে একজন ক্লায়েন্টে একটা জায়গা ক্রয় করার জন্য কাগজপত্র পাঠাইছেন, যাচাই বাছাই করে দেখার জন্য যে এই কাগজপত্রগুলা বৈধ আছে কিনা। তো আমরা সাধারণত ক্লায়েন্ট যে ফটোকপি পাঠান এগুলা আমরা মিলাইয়া দেখি চেইন অফ ওনারশিপ ঠিক আছে কিনা। যদি চেইন অফ ওনারশিপ ঠিক থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট অফিসে এই কাগজপত্রগুলা যাচাই বাছাই করে দেখি যে এই কাগজপত্রগুলা বৈধ আছে কিনা। তো এই যে ডকুমেন্টসটা পাঠাইলেন, একজন সাধারণ ব্যক্তির কাছে দেখলে মনে হবে এই কাগজপত্রগুলা একদম সঠিক এবং ফ্রেশ আছে। তো আমরা যা দেখলাম যে এই জায়গার সর্বশেষ অনলাইন নামজারি করা আছে, বিএস রেকর্ডটাও বিক্রেতার নামে আছে। কিন্তু যখন আমরা মূল মালিক খুঁজতে গেলাম দেখলাম মূল মালিক একজন আদিবাসী। এই জায়গাটা দুইবার ইতিপূর্বে বিক্রি হয়েছে, দুইবারই বিক্রি হয়েছে আদিবাসীর বাইরে। এখন এই জায়গাটা যদি উনি বিক্রি করতে চান আর এই জায়গার কাগজপত্র নিয়ে কোনো আইনজীবীর কাছে গেলে যে কোনো আইনজীবী যিনি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 97 ধারা সম্পর্কে জানেন তিনি সরাসরি এটা বারণ করে দিবেন যে এই জায়গাটা ক্রয় করতে পারবেন না। আমাদের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 97 ধারায় বলা আছে যদি কোনো আদিবাসীর জায়গা আপনি ক্রয় করতে চান তাহলে সরকারের অনুমতি সাপেক্ষে ক্রয় করতে হবে। আর সরকারের অনুমতি ব্যতীত যদি কোনো আদিবাসীর জায়গা আপনি ক্রয় করেন তাহলে যখনই সরকারের দৃষ্টিতে আসবে যে সরকারের পারমিশন ছাড়া আদিবাসীর জায়গা ক্রয় করেছেন তাহলে সরকার এই জায়গাটা যে আদিবাসীর কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই আদিবাসীকে দখল বুঝাইয়া দিবে। আর ওই আদিবাসী যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে ওই আদিবাসীর যারা উত্তরাধিকারী থাকবে তাদেরকে এই জায়গাটা বুঝাই দিবে। উত্তরাধিকারীও যদি না পাওয়া যায় তাহলে সরকার এই জায়গাটা সরকারি জায়গা হিসাবে দখল করবে এবং এই জায়গাটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করবে। আর যে দলিল মূলে আপনি আদিবাসীর জায়গাটা ক্রয় করেছিলেন সেই দলিলটা বাতিল হিসাবে গণ্য হবে। এখন দেখেন এই যে ডকুমেন্টসটা আমার কাছে পাঠিয়েছেন, এই জায়গাটা দুইবার ইতিপূর্বে বিক্রি হয়েছে, দুইবারই বিক্রি হয়েছে আদিবাসীর বাইরে। তো আদিবাসী ছাড়া যদি আদিবাসীর জায়গা কেউ ক্রয় করতে চায় তাহলে তো স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 97 ধারার বিধান পালন করে কিনতে হবে, অর্থাৎ সরকারের পারমিশন নিয়ে কিনতে হবে। তো এই জায়গাটা ইতিপূর্বে দুইবার বিক্রি হয়েছে, দুইবারের মধ্যে একবারও সরকারের পারমিশন নেওয়া হয় নাই। এর জন্য যে কোনো জায়গা ক্রয় করার আগে অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শক্রমে জায়গাটা ক্রয় করবেন, আর না হয় শুধু টাকাটা যাবে, জায়গা পাবেন না।